কেমনে হত্যা করবে এই ধারণাই তো তাদের নাই। হত্যা কেমনে করবে জানি না। কোরআনের ভাষায় বলেন ফাতাওয়াত লাহু নাফসুহু ক্বাতলা আখি ফাকাতালাহু, তার ভাইকে হত্যা করবে কিভাবে? তখন শয়তান ইবলিস আসেন। শয়তান ইবলিস আদমের শত্রু না বন্ধু? আদম হচ্ছে চরম শত্রু। শয়তান মানুষের রূপ ধরে আসলো, আসার পরে একটা পাখি ধরলো। কি একটা পাখি ধরলো, ধরার পরে পাখির মাথাটা আবার একটা পাথরে রাখলো, আর একটা পাথর নিয়ে এসে তার মাথাতে ছিন্ন বিচ্ছিন্ন চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। কাবিল এটার লক্ষ্য করলো। কাবিল লক্ষ্য করার পরে তার ভাই হাবিলকে ঝাঁপিয়ে ধরলো, জোরে ধরে। কেউ কেউ বলেন গলা টিপিয়ে ধরেছে, আবার কেউ কেউ বলেছেন তার ভাইকে এরকম ভাবে ঝাঁপিয়ে ধরে পাথরের উপর নিয়ে একটা পাথরের উপর মাথা রেখে অপর একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করার পরে মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। আবার কেউ কেউ বলেন না না না, হাবিল ঘুমন্ত অবস্থায় আছে। কাবিল বললো এবারে একটা সুযোগ, সে পাহাড়ের উপর উঠে পড়ে একটা পাথর ঢুকিয়ে দিল। ওই পাথরটা তার উপরে সে তার মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। ভাইরা আমার বন্ধুরা, বাবা তারাবু তারপর তার ভাইটাকে হত্যা করছে। হত্যা করার পরে দুনিয়ার মানুষ প্রথম মানুষকে হত্যা করার পরে এখন কিভাবে দাফন করবে সেই বিষয়টা তারা জানা নাই। হত্যা করার সাথে সাথে যে জীবজন্তুগুলো আছে যেগুলো মানুষ খায়, মৃত মানুষ খায় বা মৃত পশুগুলো খায়, সেইগুলো আসা শুরু করে দিল। যখন চতুর্দিক দিয়ে আসতে শুরু করে, এখন কাবিল চিন্তা করলো আমার মৃত ভাইকে অন্য পশুরা খেয়ে ফেলবে। তাড়াতাড়ি করে একটা বস্তা নিল, তাফসীরে মাঝহারির ভিতর থেকে তাড়াতাড়ি করে একটা বস্তা নিয়ে বস্তার ভিতরে ভাই উঠালো। উঠানোর পরে ওই ভাইকে পিঠের উপর নিয়ে কেউ কেউ বলছেন 40 দিন, কেউ কেউ বলছেন 1 বছর। কয়দিন? কেউ কেউ বলেন 40 দিন, কেউ কেউ বলেছেন 1 বছর। 1 বছরে তোমার পিঠে নিয়ে ঘুরতে থাকে ঘুরতে থাকে। যখন হত্যা করছে তখন তার হুঁশ ফিরে এসেছে, কিন্তু হত্যা করার আগে কিন্তু হুঁশ আসে নাই। যেমন মানুষ তার স্ত্রীকে তালাক দেয়, হুঁশে না রাত যত যায় ঘন্টায় করে 1 তালাক 2 তালাক মারতেই থাকে। যখন রাত যখন নিয়ন্ত্রণ এসে যায় তখন বলে হুজুর আমরা একটা করছি। কি করছে? ওদের আগে তো দিয়েছি, দিয়ে দিলে রাত তো কন্ট্রোল করতে হবে। এখন রাত যখন শেষ তখন তুমি বোঝো তালাক তো মানুষ খুশিতে দেয় না, তালাক মানুষ রাগেই দেয়। তালাক কি দেয়? খুশিতে দেয়, হাসতে হাসতে তালাক দেয়। বিবির সাথে খুব সুখ শান্তিতে আছে, এই খুশিতে তালাক দিয়ে দিব যে আমার বিবির সাথে অনেক শান্তি, তালাক মেরে দিব না। বিবির সাথে যখন না মেলে তখনই তো রাগে তালাক দেয়। এখন তালাক দেয় হুজুর রাগে দিছিলাম, বুঝিনি, লাভ নাই। রাগেই তো মানুষ তালাক দেয়, খুশিতে মানুষ তালাক দেয় না। ওই কাবিলও রাগে বসে নাই, যখন চিন্তা করছে এবারে আমার বিবাহ করতে হবে, সুন্দরী বোনের যখন চেহারা তার চোখের সামনে ভেসে উঠেছে, সে আর চিন্তা করে না আমি যে আমার না। রাগেই তো মানুষ খুনাখুনি করে, ভাই ভাইরে মারে, সম্পদের জন্য এবং টাকার জন্য খুন করে। যখন মারে রক্তপাত হয় তখন বুঝি কাজটা তো ঠিক করি। রাগ উঠলেই তো মানুষ এগুলো করে। রাগকে নিয়ন্ত্রণ করতে হবে। সেই জন্য একটি কথা বলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাঁড়ানো অবস্থায় রাগ উঠলে তুমি বসে যাইবা, বসা অবস্থায় রাগ উঠলে তুমি শুয়ে যাইবা, শোয়া অবস্থায় রাগ উঠলে মাথায় পানি ঢালবা, মাথায় পানি ঢালবা। রাগ উঠছে, রাগের মাথায় কোনো কিছু বলা যাবে না, কারণ রাগ উঠলে তোমার রাগের ভিতরে তোমার নিয়ন্ত্রণ থাকে না। তোমাকে চালায় কিনা? শয়তান চালায়। রাগ উঠলে চালায় কে? শয়তান চালায়। কারণ শয়তান রাগেই তোমাকে করায়। কারণ মস্তিষ্ক যখন ভালো আছে তখন তুমি তো করবা না। যখন রাগ উঠবে শয়তান তোমাকে নিয়ন্ত্রণ করে, ওই শয়তানই তোমাকে কাজ করে। সেই জন্য দাঁড়ায় রাগ উঠলে বসে যাবা, বসে রাগ উঠলে শুয়ে যাইবা, শুয়ে যদি রাগ ওঠে তুমি মাথায় পানি রাখবা। রাগ নিয়ন্ত্রণ করো, তারপরে একটা করো, রাগে কোনো কিছু করা। ভাই আমার বন্ধুরা, এরকম ভাবে যখন হাবিলকে হত্যা করবো, তাফসীরে মাঝহারির ভিতরে লাগে 1 দিন না 2 দিন না, কেউ কেউ বলেন 40 দিন পিঠের উপর নিয়ে পড়েছে, কেউ কেউ বলেন 40 দিনে 1টা বছর পিঠের উপর নিয়ে পড়ে, পিঠে নিয়ে যখন ঘুরতেছিল যখন লাশটা পছন্দ হয়ে যায়, যখন পশু পাখিগুলো তার দিকে যখন হাওয়া করে আসতেছিল, তখন চিন্তা করলো কি করা যায়। এই চিন্তায় মগ্ন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় বলেন, আল্লাহ 2টা কাঠ পাঠালেন। কি বানালেন?
দুইটা কাক পাঠালেন, যে মানুষকে কিভাবে দাফন করতে হয় সেই জন্য দুইটা কাক পাঠালেন। তাফসীর মাযহারির ভিতর লেখে দুইটা কাক আল্লাহ পাঠানোর পরে ওই দুইটা কাক ওই ভাই ছিল, কি ছিল? ভাই ছিল। ওই দুইটা কাক তারা লড়াই করলো, যুদ্ধ করলো। একটা আরেকটার সাথে যুদ্ধ করার পর একটা কাক মৃত্যুবরণ করলো, মারা গেল। আর একটা কাক জীবিত। ওই জীবিত কাকটা কি করলো? তার ঠোঁটের দ্বারা পা তারা গর্ত করলো, জমি কি করলো? গর্ত করলো। গর্ত করার পরে তার আরেকটা ভাই যেটাকে মেরে ফেলেছে ওটাকে নিয়ে দাপন করলো, এই কাকটা দাপন করলো। তাই আমার বন্ধুরা কেতাবের ভাষায়, কোরআনের ভাষায় আল্লাহ কোরআন আলামিন বলেন ফাআতাল্লাহু ওয়া ইয়াবআতু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইওয়ারি সাওআতা আখি। ওই কাকের দৃশ্য দেখলো, তার ভাই হত্যা করলো, আবার সে হত্যা করলো, জমি হত্যা করতে দেখার পরে ক্বালা ইয়া ওয়াইলাতা আ'দাসতু আন নাকুনা মিথলা হাদাল তুরাবি ফাওয়ারি সাওআতা আখি। তখন তিনি আফসোস করলেন আর বলতেন, হায় হায় হায়, আমার কি বড় কপাল, একটা কাক থেকেও আমার শিক্ষা গ্রহণ করতে হয়। কি বলতেছে? একটা কাক থেকে আমার শিক্ষা গ্রহণ করতে হয়। আমি তো এই কাকের